রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মঙ্গলবার সকাল 8:30টায় সততা দক্ষতা দেশপ্রেম স্লোগানে শুরু হয় ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন। নির্ধারিত সময়ের আগেই প্যান্ডেলে অবস্থান নেয় সারা দেশ থেকে আসা শিবিরের 6,500 সদস্য। দীর্ঘ 15 বছর পর উন্মুক্তভাবে এমন আয়োজনে খুশি শিবির নেতারা। সম্মেলন উদ্বোধন করেন রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আলী রায়হানের বাবা। অংশ নেয় দেশের বিভিন্ন ছাত্র সংগঠন ও রাজনৈতিক দলের নেতারা। মালয়েশিয়া, তুরস্ক, মিশর, ফিলিস্তিন সহ বিভিন্ন দেশের ছাত্র সংগঠনের নেতারাও এতে অংশ নেয়। ফিলিস্তিনের মুক্তি ও ইসলামী সমাজ বিনির্মাণে তরুণদের মধ্যে যোগসূত্র জোরদারের তাগিদ দেন ছাত্রনেতারা। তাজাল্লা যুলমু ফিহা ইল্লা আন্নাহা হাইয়াতুন ستنهض من جديد. Pursuing their study in Kuala Lumpur and other states, and Alhamdulillah we are very close relationship with them. We were together. We share our event and program. ভারতের আধিপত্য মোকাবেলায় ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে এক হওয়ার আহ্বান জানান বক্তারা। বর্তমান প্রজন্ম ততটুকু বিবেকবোধ সম্পন্ন বলেই এই ফ্যাসিস্ট খুনিকে এই দেশ থেকে বিতাড়িত করেছে। বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি এবং জামাতের নেতা কর্মীদের মধ্যে যেই বিভেদ সৃষ্টি করার জন্য, যেই দেয়াল সৃষ্টি করার জন্য অপতৎপরতা চলছে, এটাকে অতি দ্রুত বন্ধ করতে হবে। বন্ধুরা, স্বাধীনতাকে ধরে রাখতে হলে আমাদেরকে দুইটা ফ্রন্টে লড়াই করতে হবে, ফ্যাসিবাদী আওয়ামী লীগ এবং উগ্র হিন্দুত্ব জাতীয়তাবাদ। আমরা দেখেছি যে বাংলাদেশের ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান দলমত নির্বিশেষে যখন সবাই জাতীয় ঐক্যবদ্ধতার জায়গায় রয়েছি, তখন ইসকনের নামে তারা ষড়যন্ত্র করছে বাংলাদেশে। এবং বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে ভারতের প্রধানমন্ত্রী তিনিও ফেসবুকে লেখালেখি করছেন। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং 24-এর অভ্যুত্থান রক্ষার জন্য আমরা লক্ষ লক্ষ তরুণ তরুণী শহীদের তামান্না নিয়ে অপেক্ষা করছি। শিবির সভাপতি বলেন, গেল 15 বছর শিবির নির্মূলে চেষ্টা চালায় আওয়ামী লীগ, কিন্তু জুলুম নিপীড়ন করে কোনো আদর্শিক শক্তিকে নিশ্চিহ্ন করা যায় না। 15-17 বছর ধরে সভ্যতার উত্থান পতনে আমাদের পদশব্দ একটু থামেনি। আমাদের কত সাথীকে আমরা এই ভূপৃষ্ঠের কন্দরে কন্দরে রেখে এসেছি। বক্তব্য রাখেন জামাত ইসলামের কেন্দ্রীয় নেতারাও। এ সময় ঐক্য দৃঢ় করার আহ্বান জানান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। জাতীয় ঐক্যে বিভ্রান্তি সৃষ্টি হয়, জাতীয় ঐক্যের কোনো ক্ষতি হয়, এই ধরনের সকল হঠকারী আচরণ থেকে সংশ্লিষ্ট সকলকে আমরা বিরত থাকার জন্য আহ্বান জানাবো। যারাই এগিয়ে আসবে তাদেরকে বুকে আলিঙ্গন করে পরস্পরকে জড়িয়ে ধরে তোমরা সামনের দিকে এগিয়ে যাও, তোমাদের হাতেই আগামীর বাংলাদেশ শোভা পাবে ইনশাআল্লাহ। আমরা সেই যুবকদের হাতে বাংলাদেশ দেখার জন্য অপেক্ষায় আছি। দক্ষ নাগরিক তৈরিতে আরও মনোযোগী হওয়ার আহ্বানও জানান জামায়াত আমির। সংগঠনটির যাত্রা শুরু হয়েছিল। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।